হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। গুড মর্নিং সকলকে। তো চলো, সব উঠে পড়েছি। সকাল সকাল রান্নাবান্না করতে হবে। সকালে আজ আমি কী করি, সকালে উঠে না করি, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা সকলে দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও। চলো, ঘুম থেকে উঠে পড়েছি, বিরাজ কলগেট নিয়ে নিয়েছি। চলো মুখটা ধুয়ে নিই। আজকে আবার দেখছি সকাল সকাল কলের জলটাও দিয়ে দিয়েছে। এই দেখো, অন্যদিন কলে জল দেয় না সকালে, আজকে আবার সকাল সকাল দিয়ে দিয়েছে জল। তো এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো বিরাজ করতে করতে এদিকে ওদিকে চারিপাশটা একটু দেখছিলাম। খুবই সুন্দর, সকালটা খুবই সুন্দর লাগে দেখতে, তাই না? সকাল সকাল উঠলে একটু মনটাও ফ্রি থাকে, আর ভোরবেলাতে উঠলে তো আরও ভালো লাগে। আমাকে তো সকাল সকাল উঠতেই হয়, যেহেতু রান্নাবান্না করতে হবে 10টার মধ্যে, যেহেতু কাজে নিয়ে যাবে। রান্নাবান্না আমাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। চলো, আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, তারপর মুখটা ধুতে এলাম। চলো, মুখ টুক ধোয়া হয়ে গেল। চলো এবার চাটা খাবো আর কি। রান্না বান্না করতে হবে। চলো, আজকে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো বাড়ির দিকে যাই। সকালটা এত সুন্দর লাগছে কি বলবো। সকাল সকাল উঠে একটুকু দাঁড়ানো উপায় নেই, কারণ রান্না বান্না করতে হবে 10টার মধ্যে। এ দেখো, আমার এই পাশে ভাত হচ্ছে। আমি ভাত বসিয়ে দিয়েই মুখটা ধুতে গেছিলাম। ভাতটা আস্তে আস্তে হোক, আমি চলো দেখি বাড়ির সবাই উঠলো কি না। চলো দেখা যায়। তো এই দেখো, এখন কেউ ওঠেনি। এদিকে দিদি আর সুপ্রিয়া ঘুমাচ্ছে, দিদি ফোন দেখছে। দিদি সকাল সকালে উঠে যায়। তো এই দেখো, আমার বর আর আমার ছেলে ঘুমাচ্ছে। এ দেখো, আজকে রান্না করব লাউ দিয়ে ডাল, আর কচু দিয়ে টক, আর আলু সেদ্ধ করবো, একটু ডিম ভাজবো। তো সকালে বেলায় এইটুকুই রান্না করব, যেহেতু রাত্রে আজকে বিরিয়ানি বানানোর আজকে ভাবনা চিন্তা আছে। দেখি কখন হচ্ছে, রাত্রেবেলায় বিরিয়ানি করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক অনেক ভালোবাসা দিও তোমরা, তোমাদের ভালোবাসার জন্য। তো রান্না বান্না হয়ে গেল। ওর বাবা মুড়ি খাবার খেয়ে আর খাবার নিয়ে চলে গেল কাজে। তো আমরা এই পাশে মুড়ি খেতে খেতে আমরা গান দেখছি, আর আমার বেটা নাচছে। ওই দেখো, নাচছে গান লাগিয়ে। তো টিভি দেখছি, একটু টিভি দেখে তারপর চান টান করে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে, তারপরে রাত্রে বিরিয়ানির জোগাড় যন্ত্র করতে হবে আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, তোমরা স্কিপ করবে না, তোমাদের জন্য এই ভিডিও বানানো। অনেক অনেক ভালোবাসা। তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলাতে একটু ভিডিও বানিয়ে নিলাম ছাদের ওপর। তো বিকেলবেলাতে ওয়েদারটা ভালো ছিল, এই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। চলো, তারপরে দেখো বিরিয়ানির চাল ভিজতে দিয়ে দিয়েছি, তারপর সন্ধে টন্ধে জেলে নিয়েছি। আর খুবই মেঘলা মেঘলা করেছে, বাইরে ঝড় হচ্ছে, বৃষ্টি হবে মনে হয়। দেখো, কিছু কিছু তুলতে পেরেছি, যেহেতু লাইন চলে গেছিলো, ঝড় বৃষ্টি হবে তোমাদের বললাম, এই জন্য লাইনটা চলে গেছিলো। কিছু কিছু ক্লিপ তুলতে পেরেছি। তো আলু পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, কাটাকুটি হয়ে গেছে। তো এইদিকে আমি এই দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, রেখে দেবো ফ্রিজে, তারপর করব। তো লাইনটা আসবে তারপর, কারণ অন্ধকারের মধ্যে কিভাবে রান্না করব। তো এই জন্য প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি, জানি না কীরকম হবে বন্ধুরা, প্রথমবার ট্রাই করছি। না, ভাবছিলাম অনেক দিন থেকে বাড়িতে করব। তো আজকে প্রথমবার বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি, জানি না কীরকম হবে। ভালো হলে অবশ্যই তোমাদের জানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, এরকম ভালোবাসা দিতে থাকো। আর আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমরাও আমার একটু পাশে থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই ফলো করো। কেউ ফলো করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ, ফলো করছো না, সবাই ফলো করো একটু। আর অনেক অনেক ভালোবাসা দিও। ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে, এরকম ভিডিও তোমরা যদি চাও দেখতে, ভালোবাসো, তাহলে এরকম ভিডিও আমি নিয়ে আসবো। কারণ আমি এখন খুব কম ছাড়ি, তাও আমি তোমাদের ভালোবাসা যদি পাই, তাহলে এরকম ভিডিও আমি প্রতিদিনই পোস্ট করব। তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে এরকম ভিডিও তোমরা দেখতে ভালোবাসো কি না। কারণ আমি অনেক দিন পর আমি বাড়ির ভিডিও শেয়ার করছি, কারণ এখন তো সেরকম শেয়ার করাই হয় না, সময় পায় না, এই জন্য। তারপরে দেখো বিরিয়ানির চাল এদিকে ফোটাতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। তারপরে দেখে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তোমরা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই, তোমরা আমরা কী রকম ভিডিও দেখতে চাও, আমি সেরকমই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তারপরে দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি।
লাল করে আলু ভেজে নিয়েছি। এই দেখো ভাতটাও হয়ে গেছে। চলো এদিকে বিরিয়ানি চিকেন কষা হচ্ছে আর কি। তো চলো সমস্ত কষা হয়ে গেল, তারপর এই দেখো বিরিয়ানিটা দম দেওয়ার পালা। তো চলো বিরিয়ানিটা দম দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখাবো কীরকম হয়েছে। আর ছেলেগুলো খুবই জ্বালাচ্ছিল, হলো 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 করে পাগল করে দিচ্ছিল। তো দেখো তাড়াতাড়ির মধ্যে করছি আর কি। রাত 10টা বেজে গেছিলো। তো এই দেখো আমি বিরিয়ানি করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা, তোমাদের জন্যই ভিডিও পোস্ট করা, এই জন্যই আর কি। আর প্রথমবার বাড়িতে বিরিয়ানি, জানি না কীরকম হবে, আমার খুবই ভয়ে ভয়ে আমি বিরিয়ানিটা করেছিলাম। তো লাস্টে সবাই বলেছিল খুবই ভালো হয়েছে। জানি না প্রথমবার করেছি তো আর কি, খুবই ভয়ে ভয়ে করেছিলাম আমি বিরিয়ানিটা, কি বলবো। তারপরে দেখো আমার বিরিয়ানি দম দেওয়া শেষ, তারপরে দেখো খেতে বসে গেছি সবাই মিলে। আর ছেলেগুলো সবাই আকুলি বিকুলি করছিল, সবাই বলছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, ছেলেগুলোর জন্যই বানানো আর কি। আমার ছেলেও খুবই ভালোবাসে বিরিয়ানি, আমার ছেলের ফেভারিট আর কি বিরিয়ানি। তো আমি বললাম বাজার থেকে কেন কিনে নিয়ে আসবো, তাহলে বাড়িতেই বানানো যাক, আর আমি একবার ট্রাই করে দেখবো কীরকম হচ্ছে। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল, প্রথমবার বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, ছেলেগুলোর জন্যই বানানো আর কি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও কমেন্টে। আর বাই বাই, টাটা। আবার তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। বাই বাই।